হ্যালো ফ্রেন্ডস, সামনেই চুমকিদের বিয়ে, তাই আজকে আমাদের বাড়ি থেকে চুমকিদিকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর দেখো সকালবেলায় বাসন কোসন নামিয়ে দেওয়া হয়েছে কিছু। আর তারপরে বাবাকে বললাম যে তুমি পায়েসটা রান্না করে নাও। আর বাবা এত সুন্দর পায়েসটা করে রান্না, তাই প্রথমেই বাবাকে বললাম আগে পায়েসটা রান্না করে নাও, দিয়ে বাকি রান্নাগুলো আমরা একে একে করে নেবো। আর দেখো পায়েস রান্না করে দিয়েছি, আর কি সুন্দর হয়েছে না। বাবা সত্যি ভালো পায়েস রান্না করে, আর আমার বাবার হাতে পায়েস রান্না খেতে খুব ভালো লাগে, তাই বাবাকে দিয়েই পায়েসটা রান্না করে নিলাম। তারপর দেখো মাংসের জন্য পেঁয়াজও রয়েছে, রেডি করে নিয়েছি। এখান থেকে মা কিছু পেঁয়াজ নিয়ে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছে, আর আমি এগুলো রেখেছি বেরেস্তা ভাজবো বলে, পরে কেটে নেব, এখন থাক। আর এখানে দেখো মা ভাজাগুলো রেডি করছে, আর ওইদিকে আমি মাংসটা রান্না করছিলাম, যে বাবা বললো ছাড় 3 কেজি তুই লাড়তে পারবি না, আমি করে দিচ্ছি। তাই বাবাই মাংসটা রান্না করছে ওখানে। আর এইদিকে জেঠিমা গাজরগুলো কেটে দিচ্ছে। সবাই একবারে জোর কদমে তোড়জোড় লাগিয়ে দিয়েছি রান্না করতে। তারপর দেখো এখানে আলু পোস্ত করার জন্য আলু কেটে নেওয়া হয়েছে, আর এখানে টমেটো রাখা হয়েছে। তারপর দেখো বেগুন ভাজবো বলে বেগুনে নুন হলুদ মাখিয়ে চিনি মাখিয়ে রেখে দিয়েছি, আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নেবো। এখানে ধনে জিরে কাজু বাদাম আর রাঁধুনি মশলা ভিজিয়ে রেখেছি মাংসে দেবো বলে। এত কাজের মাঝখানে আবার আজকে গ্রসারি আসতে হলো। সত্যি বলছি আজকে কাজের শেষ নাই, তার মাঝখানেই গ্রসারি আসলো। থাক, এখন পরে ঢুকিয়ে রাখবো। আর এখানে দেখো আমার গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আমি এখানে গাজর ক্যাপসিকাম ভেজে রেখে দিয়েছি, আর পাঁপড়ও ভাজিয়ে রেখে দেওয়া হয়েছে। এখানে ফুলকপিগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে ফ্রাইড রাইসের চালটা একটু সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মা সব বেগুনগুলো একসাথে ভেজে নিচ্ছে, কারণ টাইম খুব কম আর অনেক দেরি হয়ে গেছে। আর শীতকালে দেখবে কী করে যে সময় চলে যায় কিছু বোঝাই যায় না। আর এখানে টমেটোর চাটনিও করা হয়ে গেছে। মা আর বাবা তবুও তো ভোর 4টার থেকে উঠে রেডি করছে। আর এরই মাঝখানে অন্টু চলে গেল বাজার মিষ্টিগুলো নিয়ে আসতে। অন্টু মিষ্টি নিয়ে চলে এলো, আর যেহেতু শীতকাল তাই সবারই জন্যই রসগোল্লা নিয়ে আসা হলো, কারণ শীতকালে রসগোল্লা খেতে দারুণ লাগে, তাই না? আর এখানে শাক ভাজাও হয়ে গেছে, আর আস্তে আস্তে সব রান্না একে একে কমপ্লিটও করা হচ্ছে। এবার ওরাও চলে আসবে, খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হবে। আর আলু পোস্তটা দেখো ঠান্ডাতে কেমন জমে গেছে, তাই না? আর সকালবেলা এখানে দেখো মা চানা পনিরটা রান্না করে নিয়েছে সকাল সকাল। কি দারুণ হয়েছে না চানা পনিরটা, আর মাংসের কালারটা দেখো কি দারুণ হয়েছে না, আর খেতেও সেরকম টেস্টি হয়েছিল। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।